নমস্কার বন্ধুরা, এমএসডি ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আবারও ফিরে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো সয়াবিনের চপ। তো বর্ষা দিনে গরম গরম তেলে সবারই খুবই ভালো লাগে। তো আজকে সয়াবিনের চপ বানানো হবে। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর এই চপটা আমি সম্পূর্ণ আজকে নিরামিষ বানাবো। তো চলুন, এখানে আমি সয়াবিনের চপটা বানানোর জন্য যা যা উপকরণ নিয়েছি বলে দেব। তো এখানে আমি নিয়েছি সিদ্ধ আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি, বেসন, কাঁচা বাদাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সয়াবিন, নুন, এখানে আছে কুচনো কাঁচা লঙ্কা আর থেতো করা আদা, ধনেপাতা, আর এখানে আছে গোটা মশলা। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, গোটা ধনে, মৌরি, গোটা গরম মশলা আর গোটা জিরে, আর আছে সাদা তেল। তো এই দিয়ে আমি আজকে সয়াবিনের চপটা বানাবো। তো এদিকে আমি উনুন ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দেব। তো প্রথমে আমি সয়াবিনটা সিদ্ধ করে নেব। তো জলটা এখানে খুব ভালোভাবে ফুটে গিয়েছে। জলটা আমি এবার সয়াবিনের উপরে দিয়ে দেব। এটা আপনারা কড়াইও সিদ্ধ করে নিতে পারেন। আমি বাটিতে ঢেলে দিলাম গরম জল। এবার ঢাকা দিয়ে দেব। এরপরে আমি এই গোটা মশলাগুলো একটু ভেজে নেব। শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। লবঙ্গ করতে হবে, লবঙ্গ বলবে, লবঙ্গ বলো, লবঙ্গ। তো সিদ্ধ করে রাখা আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। এদিকে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি ধনে, জিরে আর মৌরিটা ভেজে নেব। আমার এখানে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই মশলাটা ভালো করে হামলদিস্তায় গুঁড়ো করে নিতে হবে। তো এদিকে আমি চপের জন্য মশলাটা বানিয়ে নেব প্রথমে। তো আলুর খোসাগুলো আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি হামলদিস্তায়। এবার আমি এই ভাজা মশলাটাকে গুঁড়ো করে নেব। এদিকে আমি কড়াই দিয়ে দেব সাদা তেল। কাঁচা বাদামটা আমি ভেজে নেব। বাদামগুলো এখানে আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। মশলাটা আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, এদিকে সয়াবিনটা খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে। সয়াবিন থেকে আমি জলটা ভালোভাবে নিংড়ে নেব। তো সয়াবিনগুলো থেকে আমি খুব ভালোভাবে জলটা নিংড়ে ফেলে দিয়েছি। তো সয়াবিনগুলো এবার আমি ছোট ছোট করে হাতে করে ছিঁড়ে নেব। তো সয়াবিনগুলো এখানে আমি সব ভেঙে নিয়েছি। সয়াবিনগুলো কিন্তু মিক্সিতে পেস্ট করবেন না, তাহলে কিন্তু চপটা খেতে ভালো লাগবে না। এরকম একটু গোটা গোটা হয়ে থাকবে, তাহলে ভালো লাগবে খেতে। তো এর মধ্যে আমি অল্প একটু হলুদ আর নুন মাখিয়ে দেব। তো নুন হলুদ আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর আমি একটু সাইডে রেখে দেবো এটা। তো এরপরে আমি মশলাটা বানিয়ে নেব চপের জন্য। দিয়ে দেব আদা থেতো করা আর লঙ্কা কুচো। এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো,
পরিমাণ মতো নুন, ধনেপাতা কুচি, এরপরে সয়াবিনগুলো আমি দিয়ে দেব। তো সয়াবিনটা আমি এখানে 2 মিনিট মতো খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। তো এরপরে আমি সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব। ভেজে রাখা মশলা দিয়ে দেব। ভেজে রাখা বাদামটাও দিয়ে দেব। তো এদিকে আমার আলুটা খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। তো আলুটা ঠান্ডা হলে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, ঠান্ডা হোক একটু। তো এইদিকে সয়াবিনের চপের জন্য আমি বেসনটা মাখিয়ে নেব। তো এখানে একটু আমি খাবার সোডা নিয়েছি, দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তো নুনটা আমি এখন দেব না, বেসনটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব, তারপরে নুনটা দেব। আলুটা একটু ঠান্ডা হয়ে এসছে, আমি এবার ভালো করে এটাকে মেখে নেব। তো বেসনটা আমি এখানে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপরে আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব। দেখ এখানে একটা ফুটকা চলে এসছে। তো এরপরে আমি অল্প অল্প করে জল দেব। তো দেখুন আমি এরকম ঘনত্বের বানিয়ে নিয়েছি, এর থেকে আমি আর বেশি পাতলা করব না। তো বেসন মাখানো আমাদের এদিকে হয়ে গিয়েছে। দেখুন আলুটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে, আমি এবার এটাকে চপের আকারে বানিয়ে নেব। তো দেখুন চপগুলো আমরা সব বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এরকম করে বানিয়ে নিতে পারেন, এরকম গোল করেও বানিয়ে নিতে পারেন, যেটা পছন্দ আপনারা সেটাই করবেন। তো চপগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াই দিয়ে দেব সাদা তেল। তেল এখানে খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার আমি একে একে চপগুলো সব তেলের মধ্যে দিয়ে দেব। চপগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তো চপগুলো এখানে খুব সুন্দরভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। তো
গরম খাচ্ছি এটা পেয়ে এটা পেয়ে যাচ্ছিস বাবু আম খেতে? লাগাতেই পাবো না কই আম? একটু আমি তো দেখতেই পাচ্ছি না। এ গরম? চপগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে। এই গানা তো বন্ধুরা চপগুলো আমার এখানে সব ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো বন্ধুরা আজকে নিরামিষ সয়াবিনের চপ আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে এইভাবে খাবেন। বৃষ্টির দিনে এরকম তেলে ভাজা খেতে কিন্তু সব বাড়িরই খুবই ভালো লাগে। তো আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এবার আমি, বোন, বাবু সবাই মিলে চপটাকে খেয়ে দেখব কেমন হয়েছে খেতে। বাবু চলে এসো। নুন খাচ্ছি এ নুন খেতে হয় না, ছি নুন খেতে হয়? নুন খেতে ভালো লাগে? হুম, ছি ছি ছি। খাওয়া শুরু করো। গরম গরম কেমন হয়ে যায়? বাবা এনে খা, দেখ খুব সুন্দর হয়েছে খেতে। জল জল দেখুন বন্ধুরা, এই সয়াবিনের নিরামিষ চপটা কিন্তু দারুণ হয়েছে। আমি এর আগে কোনোদিন নিরামিষ সয়াবিনের চপ খাইনি, তো আজ বাড়িতে বানিয়ে খেলাম, খুব সুন্দর হয়েছে, অসাধারণ। গরম গরম এরকম ঠান্ডা ঠান্ডা দিনে খুব মজা লাগবে।